উপস্থিতি, পরিচিতি বলতে আমি আপনাদেরই সন্তান, এই এলাকারই সন্তান। আমি দীর্ঘদিন এখানে লেখাপড়া করছি গুষ্টা দাখিল মাদ্রাসায়। সেজন্য সেই সুবাদে এই এলাকার প্রত্যেক ঘরবাড়ি সহকারে আমার চিনা আছে। সম্মানিত উপস্থিতি, পরিচয় আসলে নতুন করে দেওয়ার মতো কিছু নেই। আমার বাড়ি গুষ্টা দক্ষিণ পাড়া। আমার আব্বার নাম হলো আবুল খায়ের মোহাম্মদ আবদুল্লাহ। আমি একটি কলেজে আছি, চাকরি করতেছি প্রভাষক হিসাবে। আর বাংলাদেশ জামাত ইসলামী ময়মনসিংহ মহানগরীর কর্ম পরিষদ সদস্য এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছি। আর বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমাকে দাপনি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে কাজ করার জন্য ঘোষণা দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমি যে কথাটি বলতে চাই, আজকে আমরা আমি একটি কথা বলে আমার কথা শেষ করব, যে বিগত 17 বছর এর আগেও আমরা দেখেছি কোন এমপি প্রার্থী, কোন এমপি এভাবে আমাদের দ্বারা কাছে আসে নাই। আমরা আমাদের মনের কথাগুলা তাদেরকে বলতে পারি নাই। আমরা শুধু জানতাম কি, একজন এমপি যে হবে সে বড় একটি দালানের ভিতর বসে থাকবে, তার কাছে মানুষ যাইতে গেলে নানান ধরনের প্রোটোকল মেনটেন করে তাকে যেতে হবে, যে তার দলের লোক সে তার কাছে যেতে পারবে। কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের এমপি প্রার্থীরা শুধু তাদের কাছে মানুষ যায় না, তারাই মানুষের কাছে যাচ্ছে, তারাই সকল মানুষের ধারে ধারে যাচ্ছে, মানুষের দুঃখ সুখ সবকিছুর সাথে তাদেরকে নিজেদেরকে বিলিয়ে দিচ্ছে। মানুষের কি কি কষ্ট আছে সে কষ্টগুলো লাঘব করার জন্য কিভাবে করা যায় সে ধরনের ব্যবস্থা গ্রহণ করছে। সম্মানিত উপস্থিতি, এ থেকে বোঝা যায় গত 17 বছরে যে আমাদের এমপি ছিল, কখনো তাদের চেহারা আমরা এখানে দেখি নাই। কেউ দেখে না, কেউ বলতে পারবে না গত 17 বছরের যে একজন এমপি ছিল, নামও অনেকে জানে না। সম্মানিত উপস্থিতি, আমরা এতদিন বুয়ার উপরে ছিলাম, একটা কুয়াশার ভিতরে আমরা ছিলাম। আজকে সে কুয়াশা ভেঙে গেছে, সে ধোঁয়াশা ভেঙে গেছে। আসুন আমরা আমাদের এমপি মহোদয়ের কাছে আমাদের কোন ধরনের তার সাথে কথা বলার জন্য কোন ধরনের প্রোটোকল মেনটেন করতে হবে না। আমরা সরাসরি যেমন একজন বড় অফিসার যেতে পারবে, তেমন খেটে খাওয়া মানুষ, শ্রমিক, কৃষক সবাই তার ন্যায্য আদায়ের জন্য এমপির সাথে কথা বলতে পারবে। সে আশ্বাস বাংলাদেশ জামাত ইসলামে আপনাদেরকে দিচ্ছে এবং আমাদের এমপি প্রার্থী সে আশ্বাস আপনাদেরকে দিচ্ছে। সেজন্য সকলের কাছে উদারতা আহ্বান থাকবে, আমরা যদি আমাদের নেতৃত্বের পরিবর্তন করতে না পারি তাহলে কিন্তু আমাদের দুর্দশা শেষ হবে না, আমাদের ভাগ্য পরিবর্তন হবে না। সেই জন্য বাংলাদেশ জামাত ইসলাম কে যদি দাঁড়িপাল্লা মার্কায় আমাদের কামরুল হাসান ইমরুল ভাই, উনিও আমাদের এলাকার সন্তান, উনাকে যদি আমরা আমাদের সমর্থন জানিয়ে সংসদে পাঠাতে পারি, আশা করা যায় ইনশাল্লাহ যার ভিতরে আল্লাহর ভয় আছে সে আল্লাহর ভয় ব্যক্তি মানুষগুলি আমাদের এই সমস্যা সমাধান করতে পারবে। সে আশা ব্যক্ত করে আপনাদের কাছে আমার সুস্বাস্থ্য কামনা করে দোয়া চেয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।